হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা সংক্ষিপ্তর 5 অবধি করেছিলাম। তো এই ভিডিওতে আমরা সংক্ষিপ্তর 7-এর 6 থেকে আরম্ভ করবো। কেমন? এবার 6-এর অঙ্কটা দেখো, এখানে যেটা বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। কেমন? এটাকে করা যেতে পারে। দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই অ্যাকচুয়াল এটা যেটা হবে তোমার হচ্ছে 1 প্লাস হচ্ছে হাফ মাইনাস হচ্ছে হাফ। কেন এটা 1/4 হবে? হাফ নয়, এটা 1/4, যাতে করে এখানটা আমি লিখতে পারি 2 ইন্টু হাফ ইন্টু হচ্ছে এক্স। কেমন? মাইনাস এক্স স্কোয়ার। এবার এটা কেন লিখলাম আশা করি দেখেই বুঝতে পারছো। দেখো, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল √5/2 তার হোল স্কোয়ার, মানে এই প্রথম দুটোর জন্য। হ্যাঁ, আর এই লাস্টের তিনটের জন্য আমি লিখতে পারি মাইনাস দিয়ে অ্যাকচুয়াল এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার। মানে আমি আগে পরে করে লিখেছি। এখানে এক্স স্কোয়ারটাকে যদি তোমরা মানে হোল স্কোয়ারটাকে ভেঙে যদি আগে পরে করে দাও, তাহলে এটাই আসবে, দেখবে। ঠিক আছে? তো এরপরে এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি আছে? এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে 1/2 যথারীতি এখানে একটা আসবে ইন্টু লগ অফ, যেহেতু এ স্কোয়ারটা আগে, ওই জন্য এক্ষেত্রে হচ্ছে মাইনাসটা নিচেতে হবে। মানে √5/2 মাইনাস হচ্ছে এক্স প্লাস হাফ হয়ে যাবে, আর ওপর হচ্ছে √5/2 প্লাস হচ্ছে এক্স মাইনাস হচ্ছে হাফ, তার মড ভ্যালু একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। কেমন? সমান এখানে 1/√5 ইন্টু হচ্ছে লগ অফ, এটাকে লেখা যেতে পারে। দেখো, অ্যাকচুয়াল √5 মাইনাস 1 প্লাস এক্স, আর নিচেরটাকে লেখা যেতে পারে। দেখো, √5 প্লাস 1 মাইনাস এক্স প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। কেমন? ঠিক আছে। ওহো, এখানে হাফটা যদি করা হয় তাহলে এখানে একটা 2 আসবে। ঠিক আছে, এটা আসবে। এর পরের অঙ্কটা দেখো, তোমার হচ্ছে গিয়ে 7-এর 1-এরটা। 7-এর 1-এরটা কি আছে? যে ইন্টিগ্রেশন ডিএক্স এক্স ডিএক্স বাই হচ্ছে 4 x⁴ প্লাস হচ্ছে 4x² প্লাস হচ্ছে 5। কেমন? আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট টাইম এটা আমরা এখানে যেটা করব, যে x² সমান জেড ধরবো, যাতে করে 2x dx সমান হচ্ছে dz হবে। এখান থেকে আমরা x dx সমান হচ্ছে হাফ অফ dz পাবো। কেমন? তাহলে হাফ এখানে সামনে লিখতে পারি, x dx মানে হচ্ছে অ্যাকচুয়াল dz, আর এখানে যেটাকে আমি লিখতে পারি 4z² প্লাস হচ্ছে 4z প্লাস 1 প্লাস 4, এই আকারে আমি ভেঙে লিখলাম এটাকে। কেমন? হাফ ইন্টু ডিজেড বাই, দেখো প্রথমটা হচ্ছে 2z প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এইটা হচ্ছে 2 তার হোল স্কোয়ার। এটা অ্যাকচুয়াল মানে ব্যাপারটা কি রকম, যদি এই 2z প্লাস 1 এটাকে p ধরা হয়, তাহলে অ্যাকচুয়াল dz সমান হাফ অফ dp আসবে। কেমন? তো এই হাফ অফ ডিপিটা অ্যাকচুয়াল যদি করা যায়, এখানে তোমার এটা আসবে 1/4, তাতে করে ইন্টিগ্রেশন অফ ডিপি বাই অ্যাকচুয়াল p² প্লাস হচ্ছে 2² আসবে। সেখান থেকে এটার ফর্মুলা হচ্ছে 1/4 ইন্টু 1/a, মানে হচ্ছে 1/a মানে হচ্ছে তোমার 2 ইন্টু হচ্ছে tan ইনভার্স অফ x/a মানে p/2 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট মানে 1/8 ইন্টু হচ্ছে tan ইনভার্স অফ p/2 মানেটা কি? p/2 মানেটা কি? p হচ্ছে তোমার p কি ধরেছি আমি? 2z প্লাস 1। কেমন? বাই 2 প্লাস হচ্ছে c। এবার z মানে কি ধরেছি? z মানে হচ্ছে তোমার x²। তাহলে 1/8 tan ইনভার্স অফ 2x² প্লাস 1/2 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এবারে উত্তরে এটাকে ভেঙে দেওয়া আছে। আচ্ছা, অত চিন্তার কিছু নেই, এটাই হচ্ছে তোমার সঠিক অপশান। ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন না, সব ঠিক আছে, সব ঠিক আছে। এরপর দেখো, এরপর হচ্ছে 7-এর
দুই, সাতের সাতের দুই আমরা কিভাবে করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স বাই তোমার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1। কেমন? তো এটা করা যেতে পারে, দু রকম ভাবে। সাবস্টিটিউট করে করা যেতে পারে, নতুবা এটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে করছি। যেমন এটাকে করা যেতে পারে 2x dx বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। এটাকে করা যেতে পারে হাফ, দেখো এটা এক্স স্কোয়ার আচ্ছা প্লাস এক্স প্লাস 1 একটা, আর হচ্ছে মাইনাস দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 একটা, এবং নিচেরটাকে ফ্যাক্টরাইজেশন করলে যেটা হয় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। ঠিক আছে, তো এখান থেকে যেটা আমি পাই হাফ ইন্টিগ্রেশন দুটো পার্টে ভাগলে অ্যাকচুয়াল ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, এটা হচ্ছে দেখো এটাকে সাজালে কিভাবে কি পাই, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হচ্ছে হাফ প্লাস হচ্ছে 1/4 প্লাস 1 মাইনাস হচ্ছে 1/4। কেমন? যথারীতি এটাকেও আমি এইভাবে সাজাতে পারি, তো আমি না সাজিয়ে এটাকে আমি একবারে লিখব, সেটা হচ্ছে এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার √3/2 তার হোল স্কোয়ার। দেখো এটা আসবে কিনা। তো প্রথমটাকেও ঠিক একইভাবে, জাস্ট এখানে মাইনাস হবে, হাফ রইল ডিএক্স বাই এখানে যেটা হবে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার। সেকেন্ড ইন্টিগ্রেশনটা যেমন আছে রইল। দেখো এবার প্রথমটার জন্য ফর্মুলা যেটা করতে পারি আমি, এখানে হাফ যেমন আছে রইল 1/a মানে হচ্ছে √3/2 ইন্টু হচ্ছে tan ইনভার্স অফ এক্স বাই এ, তার মানে এক্স মাইনাস হাফ বাই হচ্ছে √3/2। কেমন? এইটা যেমন আছে হাফ রইল 1/√3/2, ঠিক একইভাবে হবে এখানে, শুধু এটা প্লাস ছিল এটা মাইনাস হবে। tan ইনভার্স এক্স প্লাস হচ্ছে হাফ বাই হচ্ছে √3/2 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেমন? আচ্ছা ঠিক আছে, এবারে দেখো এখানে কেটে কুটে যেটা আসছে 1/√3 যেমন আছে কাটলো, এইটা তোমার হচ্ছে tan ইনভার্স অফ 2x মাইনাস 1 বাই হচ্ছে √3 মাইনাস 1/√3 ইন্টু tan ইনভার্স অফ 2x প্লাস 1 বাই হচ্ছে √3 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার 7/2 অঙ্ক। এরপরে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে 8 অঙ্কটা। 8 অঙ্কটা কি আছে জানো? টু দি পাওয়ার এক্স। আচ্ছা 8 অঙ্কটা দেখো, এখানে 8 অঙ্কটা যদি করি আমি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই হচ্ছে 5 মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার 2x। কেমন? এটাকে লেখা যেতে পারে দেখো, আচ্ছা প্রথমে আমরা এটাকে ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে জেড ধরবো, তাহলে ওপরটা যেটা আসবে ডিজেড, নিচেরটা আসবে 5 মাইনাস হচ্ছে 4z মাইনাস হচ্ছে সরি এটা হচ্ছে জেড স্কোয়ার। কেমন? সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, তো এইটা হচ্ছে 1 তার হোল স্কোয়ার আর এইটা তোমার আসছে গিয়ে কিন্তু এক সমস্যা হচ্ছে গিয়ে এটা তো মাইনাস জেড স্কোয়ার আছে না, এটা তো হচ্ছে মাইনাস জেড স্কোয়ার।
এটা মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, এক কাজ করো, এটাকে 3 স্কোয়ার করে দাও। তাহলে আমি যেটা পাই এখান থেকে, এক মিনিট, হ্যাঁ, এটা হচ্ছে 3 স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে, দেখো এটা যেটা আসবে সেটা হচ্ছে জেড প্লাস 2 তার হোল স্কোয়ার। এটার জন্যই আমি তাড়াতাড়ি লিখতে পারছি না, অথচ এটাই ডিস্টার্ব করছে আমার। হয়েছে? তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার জন্য যেটা আসবে 1/2a, 2a মানে হচ্ছে 3 ইন্টু হচ্ছে লগ অফ, নিচেতে হচ্ছে 3 মাইনাস জেড মাইনাস 2, ওপর হচ্ছে 3 প্লাস জেড প্লাস 2 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমান 1/6 ইন্টু লগ অফ 5, এটা হচ্ছে 5 প্লাস জেড বাই হচ্ছে 1 মাইনাস জেড, কেমন, প্লাস হচ্ছে সি, কেমন, এইটা হবে ইন্টিগ্রেশন। ঠিক আছে, তারপর জেড এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 1/6 ইন্টু লগ অফ 5 প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, কেমন। তো দেখো এরপরে 9 অঙ্কটা আমরা কিভাবে করব। 9টা যেটা করতে পারি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স এর কিউব, এইটা আছে, তাই তো। তো এটাকে যেটা করা যেতে পারে, আমি ওপর নিচে এক্স এর কিউব দিয়ে গুণ করছি, এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এইটা আসবে কি এক্স এর কিউব ইন্টু 1 প্লাস এক্স এর কিউব। এখানে 1 প্লাস এক্স এর কিউব সমান আমি জেড স্কোয়ার ধরছি, তাহলে 3x স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে 2z ডিজেড আসছে, কেমন। তাতে করে এখান থেকে আমি যেটা পাই 2/3 সেটা বাইরে গেল, জেড ডিজেড বাই হচ্ছে এক্স এর কিউবের মানটা হচ্ছে তোমার জেড স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে অ্যাকচুয়াল জেড স্কোয়ার মাইনাস 1, কেমন, জেড স্কোয়ার মাইনাস 1, আর এটার ভ্যালু হচ্ছে তোমার জেড। ঠিক আছে, মনে হচ্ছে ঠিক আছে, তাহলে এটা কেটে গেল, সমান 2/3 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1। তো এটার জন্য আমি যেটা ফর্মুলাটা পাবো সেটা হচ্ছে 2/3 ইন্টু 1/2a মানে হচ্ছে 1 ইন্টু লগ অফ জেড মাইনাস 1 বাই হচ্ছে জেড প্লাস 1 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার জেড মানেটা কি, জেড মানে হচ্ছে স্কোয়ার রুট অফ ওইটা, ঠিক আছে। তো এখানে হচ্ছে 1/3 হবে ইন্টু লগ অফ স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স এর কিউব মাইনাস 1 বাই হচ্ছে স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স এর কিউব প্লাস 1, এইটা আসবে তোমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এটাকে সরলীকরণ আর কিছু করার দরকার আছে, করার দরকার নেই, উত্তরে এটাই আছে। ঠিক আছে, এরপর 10এরটা দেখো, তোমার এই ভিডিওতে আমি 10 অবধি লাস্ট করব। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার, আচ্ছা সরি, এক্স ইন্টু থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা আছে, আচ্ছা এখানে ইন্টিগ্রেশনটা তোমরা টুকবে, সেটা দিকে আমি যাচ্ছি না, আমি সরাসরি যেটা করছি এখানে লগ এক্স সমান হচ্ছে জেড ধরছি, তাহলে যেটা আসবে তোমার অ্যাকচুয়াল লগ ডিএক্স বাই এক্স আসবে, ডিএক্স বাই এক্স সমান হচ্ছে ডিজেড আসবে। তো এইটা বাই হচ্ছে গিয়ে যেটা আসবে জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 6z প্লাস হচ্ছে 5, কেমন, এইটা আসবে। এটা অনেক রকমভাবে হয়, ফ্যাক্টরাইজেশন করে করা যাবে, অথবা সরাসরি এই চ্যাপ্টারে ফর্মুলা যে আছে সেই ফর্মুলা অনুযায়ী সাজিয়ে এটাকে করা যেতে পারে। দেখো জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু হচ্ছে 3 প্লাস 9 মাইনাস 4, তাহলে এটাকে করা যেতে পারে ডিজেড বাই তোমার হচ্ছে জেড মাইনাস 3
তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 স্কয়ার, কেমন? তো এটাকে পরিষ্কার করে যেটা লেখা যাবে তোমার সমান দিয়ে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা ইন্টিগ্রেশন আর দেবো না, আমি এখানে ফর্মুলা ইউজ করবো 1/2a। 1/2a মানে কি 2 ইন্টু লগ অফ, ওপরে হচ্ছে জেড মাইনাস থ্রি মাইনাস টু, নিচেতে হচ্ছে জেড মাইনাস থ্রি প্লাস টু, কেমন? প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাকে আমি লিখতে পারি 1/4 ইন্টু লগ অফ, এটা হচ্ছে জেড মানে কি ধরেছি আমি এখানে লগ এক্স, জেড মানে হচ্ছে লগ এক্স, তো এইটা হচ্ছে লগ এক্স মাইনাস থ্রি বাই হচ্ছে লগ এক্স মাইনাস ওয়ান, প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত হতে পারি। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।